হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, আমাদের কাছে কয়েকটা আম পেকে গেছে আর সেই আমগুলো তুলছি। এখন মায়ের হাতে দেখতে পাচ্ছি দুটো আম রয়েছে অলরেডি, একটা পারলাম আর একটা পড়েছিল পাকা। তো পাকা কীভাবে তুললাম সেটা তোমাদেরকে দেখাবো, ভিডিওর মধ্যে থাকবে অবশ্য। আরও একটা আম পেকে গিয়েছে, আরও দুটো ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আজকে ভিডিওটা খুবই মজা হবে, তো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। চলো এখন তোমাদের দেখাই আমাদের পেয়ারা গাছ কত পেয়ারা ধরেছে আর কত পেয়ারা পেকে গেছে। একদম ছোটো বড় গাছ টক, কিন্তু একদম হারে গুঁড়ো পেয়ারা ধরেছে। চলো তোমাদেরকে দেখাই। ওইটা পাইতে হবে, বড়োটা বড়োটা পেয়ে ফেলি। ওই ঠেঙাটলে আর ঠেঙা পড়েছে না, ওই ঠেঙাটলে এরপর ওইটা পা দেখি। হ্যাঁ পেকে গেছে, নাহলে পোকা লেগে যাবে। কই আর এখান থেকে দেখতে পাচ্ছি না তো, ওইটা দেখে দাও ওই দিক থেকে। ছোটো পাড়া বটে, বেশি বড় নয়, ওই দিক দিয়ে মনে হয়েছে। হ্যাঁ গো, ওই আঙুলটা ওইখানে কত পেয়ারা ধরেছে আমাদের কাছে, প্রচুর পেয়ারা ধরেছে। আমি বলছিলাম না, আমি ওই পেয়ারাই চারা বসিয়েছিলাম রে। পেয়ারা গাছ কেটে দেওয়ার পর কতদিন পর পেয়ারা চারা বেরিয়েছিল, বুঝছো? এবার আমি বলি পেয়ারা চারা ওই পেয়ারা চারাই হবে। প্রচুর পেয়ারা লয়, একদম হারে করে ধরেছে। এবারে পেয়ারাটা খাবো না, পেয়ারা গেলা থাক গাছে। ছাগলের মুখ দিলে জানে দেখ পেয়ারা গেলা বড় হয়ে গেলে পাচ্ছিও না। ছাগলের মুখ কত ধরেছিল, একটা ডালের মধ্যে এত পেয়ারা, একটা ডালের মধ্যে প্রচুর পেয়ারা হয়েছে। গাছটা যে মানে বড় হয়, তার পেয়ারা যেভাবে ধরছে সলিড ধরছে। তো বন্ধুরা দেখো, আমাদের কাছে আরও একটা আম পেকে গেছে, খুব সুন্দর একটা আমটা। এই আমটা একটু পেকে গেছে, এই আমটা তুলিলি দেখতে পাচ্ছ কত বড় আম, প্রচুর বড় আম পেকে গেছে, পুরো আমটাই পেকে গেছে। না পিঁপড়ে ডোরা উঠে গেল, দুটো আম হয়ে গেল। গাছ ভেঙে যাবে, নতুন নিতে লাগবে। দেখো গাছটা বসার সময় লড়ছে, গোড়াটা লড়ছে। দেখো বন্ধুরা, আরও একটা আম তুলে নিলাম, পেকে গেছে একবারে। কালারটা দেখো কেমন হলদে হলদে কালার হয়ে গেছে। আর দেখো আরও মানে তিনটা আম হয়ে গেল টোটাল। চলো তোমাদের আরও ইন্টারেস্টিং আরও দুটো জিনিস দেখে চলো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে একটি পিঁপড়িতে বাসা বেঁধেছে, পিঁপড়ি লয় ঠিক ডোরা ওঠে। তোমাদেরকে দেখায়, এত সুন্দর বাসাটা করেছে না, একদম পুরো সব কিছু দেখাইছে। চলো তোমাদেরকে দেখায় একবার কত সুন্দর বাসাটা করেছে দেখো খালি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর বাসাটা করেছে ডোরাতে। চলো তোমাদেরকে ভিতরে দেখাই, দেখো ভিতর দেখো, ভিতর কত সুন্দর দেখো, দারুণ সুন্দর। কিন্তু এটা পড়তে ভাগলা এত সুন্দর করেছে না ভিতরটা, দেখো কত সুন্দর লাগে দেখো ভিতরটা দেখতে। আর বাসাটা দেখো উপর দিকে দেখো কত বড় করেছে, এত মাটি তুলেছে এরা, এটা সাংঘাতিক ব্যাপার। এটা থাকুক। আর এই কিন্তু এই ডোরা গেলে কিন্তু খুব মানে খতরনাক ডোরা, যেখানে কামড়ে দেবে সেখানে কিন্তু খুব ব্যথা করে, জ্বালা করে খুব। দেখো তোমাদের আরেকবার ভালো করে দেখায়, দেখো কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, তোমার দেখতে পেলে কত সুন্দর বানিয়েছে। আর এদের কিন্তু বাসার কিন্তু অনেক নিচু অবধি থাকে, একদম 10 ফুট 15 ফুট এরকম নিচু অবধি এদের বাসা থাকে। আর এত সুন্দর করে না, আমি নেটে দেখেছি এদের বাসা গেলা, তো খুব সুন্দর করে, অসাধারণ করে। ভিতর দেখতে একদম 10 তলা 15 তলা বিল্ডিংয়ের মতো লাগে দেখতে। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখায় একটু পাখিতে বাসা করছে, শুধু ওই যে ঝোল হয়, ওই যে মাকড়সার জাল হয়, মাকড়সার জাল আর পাতা দিয়ে করছে, দেখো কত সুন্দর। তোমাদেরকে দেখায়, এই দেখো বন্ধুরা কত সুন্দর মাকড়সার জাল আর দিয়ে আম পাতা দিয়ে বাসাটা বেঁধেছে, দেখো কত সুন্দর।
তো এ থাকুক, বাসা ভাঙতে নাই কাউরি, বাসাটা করেছে যেহেতু খুব কষ্ট করে করেছে। তো বন্ধুরা এর আগে তোমাদেরকে ভাজা শাকে দেখাইছিলাম, ভাজা শাকগুলা যেগুলো বীজ রাখবো বলেছিলাম, তো সেইগুলো দেখো সব বীজ হয়ে গেছে এখন। আর এই বীজগুলো পাকল হয়ে যাবে, তারপর আমরা তুলে রেখে দেবো, ফিরে এগুলা লাগানো যাবে। তো এই বীজগুলো হয়ে গেছে, এরকম এক একটা নয়, এরকম 2-3টা আমরা রেখেছি। এইদিকে একটা আছে আর এই একটা বড় গাছ, তারপর ওইদিকে একটা ছোটো বড়ো গাছ আছে দেখতে পাচ্ছ। তো এই গাছগুলা রেখেছি যাতে বীজগুলো পাকল হয়ে যাবে, আবার পরে বছর লাগাইতে পারবো। আর গাছগুলো কত বড়, আমি আছি 5 ফুট 6 ইঞ্চি, আর দেখো আমার থেকেও দেখো বেশি বড় হয়ে গেছে একদম শেষ অবধি, দেখো আমার থেকেও লম্বা গাছগুলা। আর এদিকে একটা উল গাছ হয়েছে, এই যে উল গাছ, এই যে উল গাছ হয়েছে, এই উলটা দেখতে এখন হয়তো বড় হবে না, ছোটো বড় থাকবে, কিন্তু আশা করি অনেক বড় হবে উল। আর যখন হবে তখন তুলবো, দেখবো কত বড় হয়। আর গাছটা দেখো কত সুন্দর, দেখো গাছটা। এই গাছের ছাপটা একটু যেরকম হয় চন্দ্রগড় সাপ সেরকম একটু দেখতে, না অজগর সাপ সেরকমও দেখতে। হ্যাঁ হ্যাঁ ওল গাছ বলুন তো, এটা ওল গাছ ওঠে, কিন্তু দেখো একদম সে অজগর সাপ আর যেরকম চন্দ্রগড়া সাপ হয়, তো সেরকম সাপের মতো খানিক, মানে এর গায়ে যে ছাপ ছাপগুলো রয়েছে সেই ছাপ ছাপগুলা। তুমি লাগাবো বৌদি এই ওল গাছে ইয়ে আঠা, তোমার লাগাই দি না, তোমাকে লাগাই দি। বাবা প্রচুর প্রচুর চুলকানি হয়। আম তো ভেঙে পড়েছিল, পড়েছিল খুশি, পেকে গেছে তুললে। তুমি আজকে কি রান্না করবে? আগেছিল আর আমাদের বিলাতি দিয়ে পোস্ত আলু দিয়ে আর ডাল আর পটল ভাজা। বাহ, হাওয়া কি চাই। আর এখানে দুটো ইয়ে ছিল, কাক ছিল, কাক ছিল কই? খুশি পড়ে রয়েছে, একটা ছিনিয়ে নিয়েছে আর একটা খুশি পড়ে রয়েছে। আর ওই একটু ভঞ্জি দেয়, মাটি দেয়। এই গাছটা প্রচন্ড কাক যেহেতু এখন খুশি পড়ে রয়েছে তো মেয়ে তো এখন হচ্ছে না কেন, কোনো খুশি পড়ে রয়েছে, খুশি পড়ি না, একটু ডালে লেগে রয়েছে, ওই নিচে দিয়ে একটু ডাল গেছে। এর প্রচুর কাক যেহেতু, কিন্তু এখন কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা আমাদের এখন জবা ফুলের গাছটা দেখো একদম পুরো গাছ ভরে একদম ফুল হয়েছে। আর এদিকে দেখো একটু প্রজাপতি ফুলে কী বলো ওটাকে, মধু, ফুলে মধু খাচ্ছে, দেখো কত সুন্দর প্রজাপতি, তো দেখতে পাচ্ছ, এই দেখো ফুল দিয়ে মধু খাচ্ছে এই প্রজাপতিটা। এই দেখো জবা ফুল গাছ, দেখো কত সুন্দর, গাছটা কত সুন্দর লাগে, দেখো গাছে যদি ফুল হয় তো কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে। আমাদের যেমন ওই গাছটা একদম পুরো গাছ ভরে ফুল হয়েছে, আর এই গাছটা কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর বন্ধুরা এই যে ডালটা রয়েছে, এই ডালটাকে ভাবছিলাম যে কাটবো, কারণ এই ডালটা আছে না, এই দিয়ে আমরা যাওয়া আসা করি আর করি, তখন এই ডালটা বারবার মানে শরীরে টাচ হয়। আর এই ফুলগুলো যেহেতু আমাদের পুজোতে কাজে লাগে, তো সেই জন্য এই গাছটাকে বারবার আমরা টাচ করি না বাসি কাপড় জামাতে। তো এই ডালটাকে ভাবছি যে কেটে দেবো, আর এই ডালটা অন্য জায়গাতে বসাবো। তো তো ফুলটা খুব জাত ভালো, আর কত ফুল ধরেছে দেখো। তো এটা ফুল ধরতে থাকবে, আরও একটা গাছ হয়ে যাবে এই ডালে থেকে। এই জবা ফুলের গাছ কিন্তু ডালে থেকে কিন্তু আরও গাছ হয়। যে কোনো মানে গাছ লাগাবার জন্যে যে পুরো গাছ লাগবে শিকড় সমেত, সেরকম কিন্তু হয় না, ডাল কেটে বসিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যায়, মানে এক ধরনের কলমি যেটুকু বলে। তো প্রচুর ফুল ধরেছে, আর এই ফুল গাছগুলোকে আমরা খুব যত্নও নিই অবশ্য, সেই জন্যই এত সুন্দর সুন্দর হয়ে আছে। জল দেওয়া হয় টাইম মতো, তাও গোড়াতে কোনো ঘাস টাস হলে পরে ওগুলো সব কেটে দেওয়া হয়। এখন যেমন লতা চেপে গিয়েছিলো গাছটার উপরে, মা লতাগুলা কেটেছে, মানে কেটে দিলে সব হাতে করে টেনে। তো এই গাছগুলোকে আরেকবার ভালো করে যত্ন নিয়ে নিতে হবে, আর এই ডালগুলোকে কেটে দিতে হবে যেগুলো সব গায়ে টাচ হয়, তাইলেই ফুল গাছটা একদম ভালো থাকবে, শুদ্ধ থাকবে, তাই না? তো এটা করবো একবার। তো বন্ধুরা আমি আর মা রেডি হয়ে গেছি এখন, আর আমি আর মা যাবো গৌরবাজার মতো একটি ব্যাংক মানে যেটা পরিষেবা হয় সেটাই। তো ওখানে যাব, দেখতে পাচ্ছ এখন টাকা গেলা মা জমা দিতে যাবে। এখানে দেখি কত টাকা আছে, এই যে টাকা দেখতে পাচ্ছ, এইটা একটা বান্ডিল, বুঝতে পারছো যে কত টাকা থাকবে এই মধ্যে, এই বান্ডিলের মধ্যে। তো এখন চললাম ব্যাংক, মা আমি দুজনা আর আমাদের কাকি যাবে।
আর আমরা দুজন রেডি হয়ে গেছি, চলো ছাগলগুলো বেঁধলি ঘরের মধ্যে, তারপরে এই টাকাগুলো জমা দিতে যাবো। কমপ্লিট ভিডিও দেখতে থাকো, চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। কাকিও চলে এসছে এখন। আমি বলে আর যাবে না মনে হয়। না না যাবো জি। তো মধ্যে ঢুকা তুমি। বুঝতে পারো, তাহলে আমরা চললাম এখন গৌর বাজার। বাপন আর এক কুকু। হয়েছে? দাঁড়া। আরে দেখো হয়ে যাক, হয়ে যায়। চলো সরি সরি দেখতে তো ইয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলো চলো গৌর বাজার জন্য আমরা রওনা দিচ্ছি এখন। তো বন্ধুরা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে তো ভিডিও করা মানা থাকে, ভিডিও করা নিষেধ থাকে, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাইতে পারি না কি কাজ হলো না হইলো। আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।